তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে যে অর্থ খরচ হয় তাতে উৎসাহিত করতে ব্যয় হয় তার 10 গুণ বেশি। বিশ্ব তামাক মুক্ত দিবসের আলোচনায় সকালে গবেষকরা আরো বলেন, অভিভাবকদের উদাসীনতার কারণেই সন্তানদের মাঝে তামাকের আসক্তি বাড়ছে। এই অবস্থায় তামাকজাত পণ্যের ওপর কর বাড়িয়ে আইন বাস্তবায়নের ওপর জোর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মিজান আহমেদের প্রতিবেদন। তামাকজাত পণ্যের ক্ষতিকর দিকগুলোর বিষয়ে জনগণকে সচেতন করতেই 1987 সাল থেকে প্রতি বছর 31 মে পালন করা হয় বিশ্ব তামাক মুক্ত দিবস। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে মারা যায় 57,000 মানুষ, পঙ্গুত্ব বরণ করেন 3,82,000। এমন বাস্তবতায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আলোচনায় অংশ নিয়ে তামাকের ব্যবহারজনিত নানা মত তুলে ধরেন বক্তারা। এটা বন্ধ না হওয়ার পিছনে প্রথম কারণ সেটা হলো ধূমপান নিবারণের জন্য আমরা যা ব্যয় করি, ধূমপানে উৎসাহিত করার জন্য তামাক উৎপন্নকারী কোম্পানিগুলা তার 10 গুণ বেশি ব্যয় করেন। আমরা এত আন্দোলন করার পর এই যে বেড়ে যাচ্ছে, এটার কারণ আমার কাছে যেটা মনে হয়, আমরা যারা অভিভাবক, আমরা যারা নেতৃত্ব দেই, তারা আমাদের পরিবারের সন্তানদের খোঁজ খবর রাখি না। আমাদেরকে সচেতন করবেন, উদ্বুদ্ধ করবেন, যাতে এই 1 বছরের মধ্যে আমরা সংসদ থেকে কর বাড়ানোর একটা আইন বের করে আনতে পারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি জানান, তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে সরকারের কাছে তাদের চাওয়ার বিষয়টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন অংশীদার হিসেবেই বাংলাদেশ তামাকজাত পণ্যের উপর কর বৃদ্ধি সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা এ বিষয়ে তাদের সাহায্য করব এবং আশা করি সরকারের কার্যকর পদক্ষেপের মাধ্যমে আমরা এর সুফল দেখতে পাব। এ সময় জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম এ মালিকের হাতে বিশ্ব তামাক মুক্ত দিবস সম্মাননা 2014 তুলে দেন WHO র প্রতিনিধি। এছাড়া প্রথমবারের মতো সংগঠন হিসেবে আধুনিক সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে ডক্টর প্রাণগোপাল দত্ত এবং বরিশালের জেলা প্রশাসককে তামাক মুক্ত দিবস সম্মাননা 2014 প্রদান করে স্বাস্থ্য মন্ত্রণালয়। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। সরকার পচে অজনপ্রিয় হচ্ছে না, বরং আওয়ামী লীগের অনুগ্রহেই বেঁচে আছে বিএনপি।